Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে একদম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে আছো। একদম সকাল, মানে এখনও 6টা বাজেনি, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা দেখো বাসি কাপড় চেঞ্জ করে নিয়ে দরজার গেটে গেটে জল দিয়েছি, দিয়ে দেখো শাড়ি পরে নিয়েছি। একঘেয়েমি কাটানোর জন্য শাড়ি পরছি, সবসময় তো নাইটি আর চুড়িদারেই বদ্ধ হয়ে থাকি। তো শাড়ি পরলে নিজের মনটাও ভালো লাগে, তার সাথে দেখবে শাড়ি পরলে নিজেকে একটু টিপটপ দেখতে লাগে, তাই না? সোজা চলে যাচ্ছি আমি এখন রান্নাঘরে। আমার দিনের সূচনাটা হয় রান্নাঘর থেকে, আর ব্লগ শুরু হয় রান্নাঘর থেকে। শিয়া তিনি দুজনেই এখনও ঘুমাচ্ছে, আর তোমার দাদাভাই প্রতিদিনের মতো চলে গেছে মর্নিং ওয়াক করতে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। বাসি কাজ শুধুমাত্র দরজায় জল দেওয়া ছাড়া আর কিছু করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ সকালে রান্না বসাতে হয়। তো রাত্রে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো আমি এখন তুলে নিচ্ছি। বাসনগুলো তুলে নিয়েই আমি রান্না বসিয়ে দেবো। আজকে শিয়া তিন্নি দুজনেরই স্কুলের ছুটি আছে, আজকে হচ্ছে স্যাটারডে, সেই জন্য। তো শিয়া কিন্তু সকালে টিউশন যাবে, আর তিন্নি যাবে না, তিন্নি বাড়িতেই থাকবে। তোমার দাদাভাইয়ের তো অফিস আছেই। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই। এইখানে দেখো একটা বোন আর একটা ভাই আমাকে কমেন্ট করেছিল তাদেরকে সাপোর্ট করার জন্য, তো আমি ওদের দুজনেরই প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছি, আর ওদের ভিডিওর লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ওদের ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করলে ওদের ভিডিওতে ডাইরেক্ট তোমরা চলে যেতে পারবে। তো তোমরা ওখানে গিয়ে ওদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তো দেখবে ভালো লাগবে। আর আমাদের মতো ছোটোখাটো ইউজাররা একে অপরকে সাপোর্ট করলে কিন্তু আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারবো। তো আরও কারো কমেন্ট করা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, পরের ব্লগে দেখাবো। আর দেখো সকালবেলায় আমি হচ্ছে সবজি কাটতে বসে গেলাম, তার কারণ হচ্ছে সবজি না কাটা পর্যন্ত রান্না বসাতে পারবো না। বেশিরভাগ দিনটাই আমি রাত্রের দিকে কেটে রাখি, কিন্তু এখন না রাত্রে ঘুমাতে যেতে এতটাই দেরি হচ্ছে, বিশ্বাস করবে না বন্ধুরা। গরমের দিন বলে নাকি জানি না 11:30 12টা বেজে যায় আমার মানে বিছানায় যেতে করতে। শীতকালের দিনে তবুও কী হয় বলো তো, 11টার মধ্যে বিছানায় যেতে পারি, কিন্তু এখন 12টা বেজেই যায়। তো ওই জন্য রাত্রে সবজিটা কেটে রাখা হয় না, হচ্ছে সকালে উঠেই কেটে নিই। যেহেতু এখন সকালটা অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায়, দেরি করে তো ঘুমটা ভাঙে না। আর শীতকালের দিনে দেখবে অনেক দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তো একভাবে সময়টা দেখতে গেলে এই দিক নয় ওই দিক, এরকমভাবেই চলে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। আজকে সবজি বলতে কুমড়ো, আলু, বেগুন আর চাপানোটে শাক দিয়ে একটা চচ্চড়ি করব। ফুলকপি কাটলাম, ফুলকপি আর মাছ দিয়ে ঝোল রান্না করবো। আর ভাতটা ওই যে বসিয়ে দিচ্ছি, জলটা বসিয়েছি, ভাতটা বসাবো। তো এরকম দুটো একটা তরকারি বা সবজি রান্না করি। বেশি সবজি রান্না করলে জানো তো বাচ্চারা বেশি সবজি টবজি খেতে চায় না। আর তোমার দাদাভাই অফিস বেরোনোর সময় খায়, মানে কি বলো তো, তাড়াহুড়ো করে খাওয়া, শান্তিতে সে খেতেও পায় না, ওই জন্য বেশি সবজি রান্না করি না। আর আমিও না বাচ্চাদের মতোই হয়ে গেছি, তো বাচ্চাদের খাওয়ার পছন্দ ওদের মতো মনের মতো রান্না করতে করতে আমিও ওরকম হয়ে গেছি। কিন্তু মা সবজি খায়, ওই জন্য মোটামুটি সবজিগুলো রান্না করলাম। আর এখানে দেখো হাঁড়িতে চাল তুলে দিচ্ছি। তো তোমরা যারা আমার নতুন বন্ধুরা আসছো, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের যদি সাপোর্ট চাই তাহলে আমি এরকমভাবে প্রোফাইল পিকচার দিয়ে আমার ভিডিও, তোমাদের ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিতে পারি। তো আমরা প্রত্যেকেই ছোট ইউজার, তাই না? একে অপরকে একটু সাহায্য করলে কি হয় বলো তো, সবাই একটু আধটু সাপোর্ট পায়। আর একটু আধটু সাপোর্ট মানে কি বলো তো, একটু আধটু সাপোর্টের ফলে না একজন বড় ইউটিউবার হয়ে যেতেও পারে। বড় কথায় আছে না, সিন্ধুতে বিন্দু, তো সেরকমটাই। আর এখানে দেখো শিয়া হচ্ছে টিউশন যাবে, আমি হচ্ছে শিয়ার জন্য ছাতু করে দিচ্ছি। তো ছাতুটা ওকে দিয়ে তারপরে তিন্নিকে খাওয়াবো, তার সঙ্গে তো আমার রান্না চলছেই। এই যে ফুলকপিগুলো দেখো ভেজে নিচ্ছি, আর ওখানে প্রেশার কুকারে আমি ফুলকপি আর আলু দিয়ে যে ঝোলটা রান্না করব সেই আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি। আর ফ্রিজে তো মাছ ছিল, তো মাছটা বের করে আমি বরফ ছাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না অনেক কিছু ভাবি,
নিজের জীবন নিয়ে ভাবি য়ান করেঙ্গা ধ্যান করেঙ্গা ইয়া করেঙ্গা হুয়া করেঙ্গা বলে নানা রকম চিন্তা ভাবনা করে নানা রকমভাবে চ্যানেল খুলে ফেলি। খোলার পর আবার কিছুদিন আবার কি মনে হয় ধ্যাত্তের কিছুই করবো না, ভালো লাগছে না, আসলে না ডিপ্রেশনে পড়ে যায়। আমি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগি। তারপরে আবার মনটা জানি না কেন সতেজ হয়ে যায়, আবার উঠে পড়ে। যেমন এখন ভিডিওতে একটু মন বসেছে, ভিডিও করছি, আবার কোন দিন মনে হবে দূর ভালো লাগে না, কিছুই হচ্ছে না বলে আবার দেখবো যে ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে না, খুব কম দেখতে পাবে। তো এরকমটা হচ্ছে। তো ভিডিওর ব্যাপারে নয়, যে কোনো কাজের ব্যাপারে যখন আমার মানে একটু উৎসাহ ওঠে তখন আমি অনেকটাই এগিয়ে চলে যাই, আবার জানি না কেন মনটা ভেঙে যায়, আবার পিছিয়ে যায়, বা হয়তো কিছুদিনের জন্য রেস্ট নিয়ে নিলাম। এরকম আমি ছোটো থেকে এরকম টাইপের বন্ধুরা, কোনো জায়গাতে স্থির থাকতে পারি না দাঁড়িয়ে, ঠিক সেরকম কোনো জায়গাতে মনটাও স্থির করে রাখতে পারি না। এর জন্য অনেক জ্ঞানও শুনতে হয়, অনেক কথাও শুনতে হয়। তো প্রত্যেকেই বলে, এখন সোশ্যাল মিডিয়াতে এসেছি, সোশ্যাল মিডিয়াতেও অনেকে কমেন্ট করে যে কোনো রকম রেগুলারিটি নেই, যখন তখন ভিডিও দিয়ে দিচ্ছ, একবার বন্ধ করে দিচ্ছ। আবার বাড়িতেও অনেকে বলে জানো তো, যে একবার ভিডিও দিচ্ছ, একবার বন্ধ করছো, একবার শাড়ি ড্রেপিং, একবার বিউটি টিপস, একবার ব্লগ চ্যানেল, কী ব্যাপার কি। তো সবই চেষ্টা করছি কোনটাতে কি হয় না হয়। হয়তো বললাম মতিভ্রম, যখন যেটা মতিভ্রম হয়। তো ব্লগ ভিডিও কিন্তু দেখো প্রথম থেকে নানা করে একভাবেই কিন্তু মোটামুটি চালিয়ে যাচ্ছি। তো মনে হচ্ছে এটাই এখন কন্টিনিউ করব। আর ভালো লাগে জানো তো ব্লগ ভিডিও করতে। তার কারণ কি বলতো, ব্লগ ভিডিও মানে নিজের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে এই যে গল্প স্বল্প মনের মতো আমি কথাবার্তা বলতে পারি, মানে খোলামেলা, কেউ আমাকে নিষেধ করবে না, যা ইচ্ছা আমি তোমাদের সাথে গল্প করতে পারি। ওই জন্য ব্লগ ভিডিওটা আমাকে বেশ ভালো লাগে। আর যদি মনে করো যারা কথা বলতে ভালোবাসে, তাদেরকে যদি আজে বাজে বকতে দেওয়া হয় না, তাতেও দেখবে তারা হচ্ছে যে আজে বাজে বকার জন্য তাদের মনটাকে ভালো রাখবে। তো সেরকমটাই হচ্ছে ব্যাপার। আমি তো কথা বলতে পারি না কারোর সাথে, তো তোমাদের সাথে বকি। আর এখানে বকতে গেলে তো কেউ প্রতিবাদও করবে না, কারণ তোমরা তো শুনবে, তোমরা তো কমেন্ট খুব কম করো, তো সেই জন্য মনের মতো বকে যায়। এইদিকে ফুলকপির ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি, টকবক করে ফুটিয়ে নেব। কয়েকটা আলু আমি থেঁতো করে দেবো, তারপরে তোমার দাদাভাইকে তো ওখানে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ঝোলও হয়ে গিয়েছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। তো খেয়ে দিয়ে দেখো অফিসে বেরিয়ে পড়েছে। আর ওখানে মাকে আমি চা করে দিয়েছি, মা চা খাচ্ছে, শিয়াও টিউশন চলে গেছে, তিন্নিকে খাওয়ানো হয়ে গেছে। এখন পুরো ফাঁকা টাইম, মানে সকালের কাজকর্ম অনেকটা হালকা করে নিয়েছি। এইবার এই যে মহারানী চা খেতে বসবে। তো এই চাটা একটু ফাঁকা টাইম দেখেই খাই বন্ধুরা, তা না হলে কি বলো তো, বেশ শান্তিতে খাওয়া হয় না। আর চা খেতে খেতে নানা রকম চিন্তা ভাবনা, সারাদিন কিভাবে কি কাজ করব না করব, কোন ভিডিও পোস্ট করব, কোন চ্যানেলে। আবার এখন ইনস্টাগ্রামে ভিডিও দিচ্ছি, তো ইনস্টাগ্রামের ভিডিও সার্চ করা এ করা, তো বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে করতে চাটা খেয়ে নিয়েছিলাম। তো চাটা খেতে খেতে আমি এই যে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়েছিলাম শিয়া আর তিন্নির জন্য। তো এদিকে চা খাচ্ছিলাম, এদিকে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আমি চাউমিনটা ছেঁকে নিলাম। আর দেখো কড়াতে আমি চাউমিনটা ভেজে নেব। শিয়া টিউশন যাওয়ার আগে বলে গেছে আজকে চাউমিন খাবো শুধুমাত্র পেঁয়াজ আর ডিম দিয়ে, কোনো সবজি টবজি দেওয়া চলবে না। গাজর একদম সে দেখতেই পারে না এক চোখে। আর আলু খায়, আলুটা কিন্তু ভাজা খায় না, আলুটা হচ্ছে সেদ্ধ আলু খায়। তো সেই জন্য আলু গাজর দিতে নিষেধ করে গেছে। আমি ওই জন্য ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, ওরা দুবোনেই খাবে। আর আমি হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে আগে একটু ধুয়ে নিয়েছি। চাউমিনটা সেদ্ধ করার পর সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিই, তারপরে যদি ধুয়ে নেওয়া হয় না তাহলে চাউমিনটা বেশ ঝরঝরে টাইপের হয়। এবার দেখো ডিমটা ভেজে নিয়েছি, পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আর যে তিন্নি আছে, তিন্নিকে লিখতে দিয়েছি, টেবিলে বসে বসে একবার করে লিখছে, একবার করে আমার আদর খাচ্ছে, একবার করে পড়ছে, ওরকমভাবেই চলছে রান্না করতে করতে। তো চাউমিনটা হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত রান্নাবান্না সকালের কমপ্লিট। তারপর সারাদিনের যা যা কাজকর্ম, ঘর দোয়ার পরিষ্কার করা, বিছানাপত্র গোছগাছ করা, আলমারি পরিষ্কার, এই সমস্ত যা যা থাকে ডেলি। তো দেখো এখানে চাউমিন মশলা দিলাম, পেঁয়াজ ভেজে নিয়েছি, আর ডিমটা তো ভেজেই নিয়েছিলাম, জাস্ট ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে বেশ ঝরঝরে করে ভেজে নেব। আর তিন্নি জানো তো সস দিয়ে খায়, বিশেষ করে টমেটো সসটা। আর শিয়া একদম সস খাবে না, ওকে সস দিলে চাউমিনটা খাবেই না। তো আমি এখন গরম গরম তিন্নিকে দিয়ে দেবো একটু সস দিয়ে খেতে। তিন্নিকে একটু সস দিয়ে দিলে পুরো চাউমিনটা খেয়ে নেবে, একটু নষ্ট করবে না। আর শিয়াকে যদি আমি একটু সস দিয়ে দিই তাহলেও হচ্ছে পুরো চাউমিনটা নষ্ট করে দেবে। আগে ছোটোবেলাতে শিয়া খুব সস খেত, এখন আর খেতে চায় না, বড় হয়ে গেছে তো নানা রকম খাওয়াতেই পায় না জানো তো। তো দেখো চাউমিন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘর, গ্যাস, ওভেন, গ্যাস টেবিল ভালো করে মুছে নেব। তারপরে আমার যা সেলফের কৌটো ফৌটো আছে সব এলোমেলো হয়ে যায়, তো সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করলে যেটা হয়, তো সেগুলো গোছগাছ
করব, একদম রান্নাঘরকে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে তারপর আমি রান্নাঘর থেকে বেরোবো। রান্নাঘর থেকে যদি একবারটি বেরিয়ে বাড়ির অন্যান্য কাজে হাত দিয়ে দিই না, আর রান্নাঘরে ঢোকা হয় না। তার কারণ আমার রান্নাঘরটা হচ্ছে একদম এক ধারে, মানে পুরো ঘর আমার একদিকে, রান্নাঘর একদিকে। তো রান্নাঘরের কাজ যদি পড়ে থাকে তাহলে ওই দিকে আমি কিছু করতে পারি না, আবার ওই দিকের কাজ যদি পড়ে থাকে আমি রান্নাঘরে কিছু করতে পারি না। ওই জন্য রান্নাঘরের কাজটা একদম পুরোপুরি কমপ্লিট করে তবে আমি রান্নাঘর থেকে বেরোবো। এখানে দেখো গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। মোছা বলতে প্রত্যেক দিনই গ্যাস টেবিলটা আমাকে হচ্ছে যে সার্ফ দিয়ে, সাবান দিয়ে, নয়তো জেল দিয়ে পরিষ্কার করে মুছতে হয়। কাঁচের তো পরিষ্কার করে না মুছলে, এমনি জল কাপড় দিয়ে মুছলে একদমই হয় না। স্টিলেরগুলো দেখবে তবু জল কাপড় দিয়ে মুছলে হয়ে যায়, আগে তো আমার স্টিলের ছিল। কিন্তু এই কাঁচের হচ্ছে ওভেন না, প্রত্যেক দিন সাবান নয়তো জেল দিয়ে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এতটুকুই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট। আবার পরের দিন পরের ব্লগে দেখা হবে।